মা, মা। ময়না এলি নাকি? বাবা, সেই কোন সকালে গেছিস আর এতক্ষণে তোর আসার সময় হলো? হ্যাঁ বল, কি হলো সেখানে? ও মা, পারলি? তোর স্বামী তোর শ্বশুরবাড়ির লোকদেরকে বশ করতে পারলি? জানতুম, আমি জানতুম তুই পারবি না, তুই কিচ্ছু পারবি না কো। ওই একা গেছিস আর ওই শুধু হাতে ফিরে আসবি। তোর এলেন তো আমার জানা আছে মা। মা, মা একবার চোখ মেলে দেখো না কে এসেছে, আগে দেখো। থাম দেখে নি। কি যে আক্কেল তোর ময়না, একটু বিশ্রাম নিচ্ছিলুম আর আমাকে না বলে অমনি তুই। মা, কে এসেছে? হ্যাঁ বাবা জীবন, এসো এসো বাবা জীবন, এসো এসো বাবা, এসো বসো, এসো বসো বসো বাবা, বসো। বাবা জীবন, সেদিন যখন এসেছিলে তখন মনের দুঃখে তোমাকে কি বলতে কি বলে ফেলেছিলুম তার কোনো ঠিক ঠিকানা নেই কো। তবে তবে বাবা জীবন, তুমি যে ওই এইসব কথা মনে না রেখে আবার আবার এই বিধবা মানুষটার কাছে। মা, মা আমি তোমাকে একখানা কথা না স্পষ্ট করে বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা এসেছি ঠিক আছে, কিন্তু ওই বড়জোর 1 মাস কি 2 মাস, তার বেশি কিন্তু না মা। হ্যাঁ, তার বেশি কিন্তু নয়। আসলে ওই শোকতাপের মধ্যে আমারও মাথা ঠিক ছিল না, তাই জন্য আমি। যাক, আপনার শরীর এখন ভালো তো? আমার আর শরীর, আমার শরীরের কথা বরং বাদই দাও বাবা জীবন। এখন কবে তার কাছে যাব, ওটাই আমার একমাত্র চিন্তা। দেখেন, যাওয়া তো আপনার ইচ্ছায় নির্ভর করে না। সময় না হইলে আপনি তো যাইতে পারবেন না। তবে যতদিন বাইচা থাকতে হইব ততদিন সুস্থভাবে থাকুনের চেষ্টা তো করতে হইব, তাইলে আর অন্যের উপর নির্ভরশীল হইতে হয় না। মারে, বাবা জীবনকে বোধহয় এখানে আসতে হয়েছে বলে রাগ করেছে, তাই এমন দ্বারা কথাবার্তারা বলছে। বাবা জীবন, আমি কি আর সাধ করে তোমাদেরকে এখানে আসতে বলেছি? এই বাড়িটায় মানুষটার স্মৃতি জড়িয়ে আছে। যেদিকে তাকাই সেই দিকে খালি অনেকেই দেখতে পাই। পারছি রে, আমি আর এই বাড়িতে একা টিকতে পারছি রে। আর তো কালকের দিন বাদেই বাবার কাজ মা। তুমি দেখবে বাবার কাজটা হয়ে গেলে তোমার মনের যে ভয় ভয় ভাব না, এটা চলে গেছে, আর বাবারও আত্মার শান্তি হবে মা।
হ্যাঁ রে মা, তাই জন্যেই তো সারাক্ষণ ঠাকুরকে ডেকে যাচ্ছি, ঠাকুর। তা হ্যাঁ রে মা, বলছিলাম তোর বাবার কাজের তো এখনো কিছু হয়নি কো, আর আমরাও দুটো মেয়ে মানুষ, কি বা করব। তবে মারে বলছিলাম, ওই বাবা জীবন তো এখন এসে গেছে, তো ওই বাবা জীবন থাকতে তো আমাদের কোনো চিন্তা করতে হবে না, কোথায় না রে? হ, ঠিক আছে। কি কি করতে হইব কয়া দিন। না না, মাকে আর এখন এর মধ্যে টেনো না কো, যা করতে হবে সেগুলো সব আমিই বলে দেব। কালকে সকালবেলা একবার ওই ঠাকুর মশাইকে ডেকে পাঠাবো। হ্যাঁ, উনি নিশ্চয়ই একখানা ফর্দ দেবেন। মারে, ওই আরেকখানা কথা বলার ছিল, মানে ওই তুই তো তোর বাবার একখানা মাত্র মেয়ে, তা ওই কাজটাও কি ওই নম নম করে সারবি নাকি, তাই বলছিলাম আর কি। তুমি যেমন বলবে মা। হ্যাঁ, ওই আমি ভাবছিলাম যে ওই নিয়ম ভঙ্গের দিন থেকেই খাওয়াবো, ওই পাড়ার লোকজন কিছু আর কিছু আত্মীয় স্বজন। মারে, আমি তো আর তোর বাবার জন্য কিছু করার সুযোগ পাইনি। তাই এই শেষবারের মতন তোর বাবার জন্য কিছু করতে পারছি। মা গো, মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না গো। দেখো মা, তোমাকে তো এখন অন্তত আমার জন্য শক্ত হতে হবে, তাই না? হ্যাঁ, আমার জন্য একটু শক্ত হও মা। আর কদিন পরে তোমার নাতি আসছে মা, দেখবে তাকে নাড়বে চাড়বে, তোমার মন ভালো হয়ে গেছে। মা, বলছি যে তোমার কি আর কোনো বাসনা আছে? না দেখো, এটাই তো বাবার শেষ কাজ না, এরপরে তো তুমি আর বাবার জন্য কিছুই করার সুযোগ পাবে না। ময়না, ওই আমি ভাবছিলাম কি একদিন ওই কাঙালি ভোজন করাবো আর কি। হুমা, এটা খুব ভালো কথা গো। হ্যাঁ, এই তুমি বলো না। হ, ভালোই তো। না হয় একটা দিন কিছু কাঙালি পেট ভইরা খাইতে পারবো। আর বাবা জীবন, আমি ভাবছিলাম যে ওই একদিন নাম গানও করাবো, বুঝলে না? হ্যাঁ মা, তা ঠিকই আছে, কিন্তু কিন্তু বলছিলাম যে সে কি? ঠিক আছে না, আমি যেটা বলছিলাম যে এগুলো করতে তো প্রায় অনেক দিনের ধাক্কা মা। হ্যাঁ হ্যাঁ, তা তো প্রায় 3-4 দিন তো লেগেই যাবে। মারে, যে মানুষটা আমাদের এতকাল ধরে খাওয়ালো পড়ালো, আর আজ তার চলে যাওয়ার পরে তুই তার কাজে টাকার হিসেব করছিস মা? না 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 মা, আমি কোনো হিসেব টিসেব করছি না কো, আমি শুধু কথার কথা বলছিলাম আর কি, আর কিচ্ছুটি নয়। ও শোন না মা, ওই একখানা কথা বলতে না আমি ভুলে গেছি, বুঝলি না? ওই ওই গরিব দুঃখীদের না বস্ত্র বিতরণ করারও ইচ্ছে আছে।
তো জানিস রে, তোর বাবা মন্দিরে দান ধ্যান করতেন, তাও না মানে ওই এইটুকু ইচ্ছে আমার। ঠিক আছে মা, কিন্তু কিন্তু এইসব করতে তো অনেক খরচ। এই বলছি যে কি গো তুমি কিছু বলো। তা প্রায় 1050 ধাক্কা তো বটেই। হ্যাঁ কি কত? 50,000। 50,000? থাক মা থাক, ওই তোর বাবার কাজে না আর টাকার হিসেব করিস নে। আমার বড্ড কষ্ট হচ্ছে রে মা, বড্ড কষ্ট হচ্ছে। তো ময়না, কি আশ্চর্য! ওনার স্বামীর আত্মার শান্তির লিগা উনি যদি এইটুক কইরা শান্তি পান, আনন্দ পান, তুমি সুধাসুধি কেন এই কামে বাধা দিতেছ? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। না 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 না, আমি কোনো বাধা টাধা দিতে চাইনি কো। আমি শুধু কথাই বলছিলাম আর কি। আমি শুধু খরচের কথাটা মনে করিয়ে দিচ্ছিলাম। থাক মা, আমার না আর ওই টাকা পয়সা কথা শোনার মতন কোনো রকম মনোভাব নেই রে মা। ভালো লাগছে না। ও বাবা জীবন, হ্যাঁ বলছিলুম কাল সকালবেলাতেই না তুমি ওই খরচের ফর্দখানা নিয়ে বসেছো, কেমন? আচ্ছা। হ্যাঁ, ওসব আমরা দুজন মিলে করে নেব। শুনছো, বলছি যে কাল সকাল উঠেই না ফর্দখানা করে নিতে হবে। আর ঠাকুর মশাইকে তো ডেকে পাঠাবোই কালকে। মা, কালকেই তো? হ্যাঁ কি গো, বলছি যে তাহলে তো সব জোগাড় জানতে শুরু করতে হয় নাকি? হ্যাঁ, হাতে তো আর বেশি সময় নেই কো। কি বলো মা? হ্যাঁ, আমিও তো সেই কথাই বলছিলাম। স্বামীকে নিয়ে এসেছো দেখে ভেবো না যে তোমার মা একেবারে সোহাগে উতলে উঠেছে তোমাদের ওপর। আমাকে তো চেননি কো। তোমার বাবার শ্রাদ্ধ শান্তির খরচ কেমন করে তোমাদের ঘর ভেঙে আদায় করে নিতে হয় তা আমিও জানি। সত্যই বকু ভাই, আজ মেলা আনন্দ হইতেছে। আমার গাঁয়ের স্কুলে জয়েন করণের প্রথম দিনে আমি আপনার লাগে স্কুল যাইতেছি। নার্গিস, সেই প্রথম দিন থেকে তোমার লড়াইয়ের সাক্ষী কিন্তু আমি। তোমার লড়াই খান আমার লাখান আর কয়জন জানে কত। সে আর ঠিক কথা। আচ্ছা নার্গিস, আমি না ভাবতেছি যে অহন থেকে প্রত্যেক শনি রবিবার আমি গায়ে আসুন। সত্য কথা বকু ভাই? হ্যাঁ, এই গায়ের লিগে আমি কিছু করতে চাই। এতদিন তো আমি একা ছিলাম, কিছু করতে পারি নাই। এই গায়ের মৌলবাদীগো প্রবল প্রতাপ চক্ষু বন্ধ করে অস্বীকার করণের চেষ্টা করছি, কিন্তু সত্যই তা নয় নার্গিস। আর তুমি তো এই কয়দিনের মধ্যে আইসাই বুঝতে পারছো যে তাগু কি প্রবল প্রতাপ। হ বকু ভাই, আমরা তো বুঝতেই হইব। আমার যে তেমন এখন লোকরে বাসায় দেখতে হয়। আব্বার কথা কইতেছি। ছি, সেদিন আব্বা আপনার লাগে যেরূপ ব্যবহার খান করলেন, বিশেষ করেন শরমে আমার। না নার্গিস, এই লজ্জা তোমার একার না, এই লজ্জা আমাকে সকলের। এই লজ্জা আমাকে দেশবাসীর। আজ স্বাধীনতার এত বছর পরেও আমরা তা করে বোঝাইতে পারলাম না যে স্বাধীনতা কথাখানের মানেটা কি। যাই হোক বকু ভাই, হ্যাঁ আপনার লগে আমার একখান ব্যাপারে একটু আলোচনা করার ছিল। হও কি ব্যাপারে আলোচনা করবা? না মানে
হঠাৎই এখন কথা মাথায় এলো। আমার দাদা আপাই আম্মু আমার নিকট আবদার জানাইছেন যে তারা আমার নিকট লেখাপড়া শিখবেন। আরে এ তো খুবই আনন্দের খবর, খুবই খুশির খবর। হ্যাঁ, আর আমি ভাবতেছি যে শুধুই তারা কেন, এই গায়ের আরও সকল মানুষ যারা নিরক্ষর, যারা চান লেখাপড়া শিখতে, সেই সকল মানুষও যদি লেখাপড়া শিখতে পারতেন তাহলে। এ তো খুবই ভালো প্রস্তাব। ভাইবা দেখো, আমাগো দেশের যা কিছু সমস্যা তার মূলে কিন্তু শিক্ষার অভাব। আমরা যদি শিক্ষারে ছড়াইয়া দিতে পারি সকলের মধ্যে, তাইলে। আপনি আমার লগে থাকবেন বকু ভাই? আচ্ছা, স্কুলখান করবা কই? কেন, আমাকে বাসায় হইতে পারে। হব, আব্বাই হয়তো অশান্তি করবেন, কিন্তু বকু ভাই আপনি আমার এখন কথা কন, গায়ের সকল মানুষ যদি আসতে শুরু করেন তাহলে আব্বা এবং তার দলবল কি করতে পারে? তাতে আমার কোনো আপত্তি নাই, বরং এতে আমার শাহাবুদ্দিন চাচা বড় তৃপ্তি পাইবেন। এই গায়ে কোনো ভালো কাম হইলে তার লাখান আনন্দ আর কেউ পাইবে না। তাহলে ভালা কামে আই দেরি করুম না কন। কথা কয় না, শুভ কামে বিলম্ব করতে নাই। আমি 1-2 দিনের ভিতরেই পাঠশালা শুরু করে দিব। আর আপনি যেই কদিন এই গায়ে আছেন, গায়ে সকল মানুষকে কন, তারা যদি সকলে আইতে চান। নার্গিস, আমার এখন মনে হইতেছে যে এই গায়ের স্কুলের কামখান লওয়াই ভালো ছিল। আপনি যে সপ্তাহে 2খান দিন পামু, হে আই মেলা। আসেন। নার্গিস, হ্যাঁ বকু ভাই। দেখো, আমি তো বরাবরই বাইরে বাইরে থাইকা লেখাপড়া শিখছি, কিন্তু এই গায়ে যে জন্মাইছে, যে বড় হয়েছে, যে লেখাপড়া শিখছে, এই গা যার মেধারে, যার মননরে সমৃদ্ধ করছে, তারা যেই গায়ে থাকা বড় প্রয়োজন ছিল। আপনি ঠিক ঠিক কার কথা কইতে আছেন বকু ভাই?